হরে কৃষ্ণ। সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানাই। যেহেতু এই ভিডিওটা ছোট করে জন্মাষ্টমীর জন্য করা হচ্ছে, কারণ সামনেই জন্মাষ্টমী আসছে। এটা খুব আমাদের জন্য আনন্দের একটা অনুষ্ঠান যে ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। কারণ ভগবানের কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। ভগবান বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং চ বৃত্তি তত্ত্বত তেক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জন। আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। তো এটা সবাই জানতে পারে না। যে ব্যক্তি এটা তত্ত্বগতভাবে জানতে পারে তাদের কি হয়? পুনর্জন্ম হয় না। তেক্তা দেহং, যখন দেহকে ত্যাগ করেন, তেক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জন। তো এই জন্য আমার জন্ম এবং কর্ম দিব্য। তারপর আমরা ভগবানের আবির্ভাব তিথি পালন করছি তো, তাই না? বলছি জন্মাষ্টমী, কারণ ওই শব্দটা দিয়ে আমরা বুঝি। অনেকে আবির্ভাব, তিরোভাব এই শব্দগুলো বুঝেও না। যাই হোক, অনেকে বুঝে করেন, অনেকে দেখা যায় বুঝেন না, মনে করেন যে শ্রীকৃষ্ণ ওই দিনের জন্ম হচ্ছে। তাও এই তিথিটা পালন করলেই মঙ্গল, তাই না? যেহেতু ভগবান এই দিনে এসছেন আমাদের মাঝে, আবির্ভূত হয়েছেন। তো সেরকম যদিও বলা হয় ভগবানের আবির্ভাব তিরোভাবটা কীরকম, যেমন সূর্য সবসময় আকাশে আছে, তাই না? আমরা দেখতে পাই না। যেমন এখন দিনের বেলায় সূর্যটা হয়তো আমার চোখের সামনে আমি আকাশে দেখতে পাচ্ছি, রাতের বেলায় সূর্যের আলো আমরা পাই না। তার মানে কি সূর্যটি নেই? না, সূর্যটি আছে, তার জায়গায় আছে, আমি দেখতে পাচ্ছি না। তো ভগবানের প্রকট অপ্রকট আবির্ভাব তিরোভাব অনেকটা সেরকম। তো যাই মূল প্রসঙ্গে, জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী করার জন্য যারা নতুন ভক্তরা রয়েছেন এবং যাদের পুরনো ভক্তরা রয়েছেন, সকলের জন্যই বলা হচ্ছে খুব সিম্পল প্রসেসে কীভাবে আমরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি। যারা প্রসাদ পাচ্ছেন অলরেডি, তাদের জন্য আগের দিন তেমন কোনো নিয়ম নেই। কিন্তু যারা মনে করেন আমিষ আহার করছেন কিন্তু জন্মাষ্টমী পালন করবেন, তাহলে তাদেরকে আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে। সংযম কী করি? যেমন হয়তো আমরা একাদশী করি, এর আগের দিন যে কোনো অনুষ্ঠান করার আগের দিন আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি, প্রস্তুত করি পরের দিনের অনুষ্ঠানটার জন্য। তো আমরা সেই জিনিসটাকে বলে থাকি অধিবাস। অধিবাস হয়ে থাকে আমাদের। যে কোনো অনুষ্ঠান হয়, যখন কারো আবির্ভাব তিরোভাব হয়, এর আগের দিন সন্ধ্যাবেলায় 7টায় মন্দিরে অধিবাস অনুষ্ঠান হয়। তো সেগুলো তো আমরা বাড়িতে তেমন করি না। তো বাড়িতে আমরা ফোনে দর্শন করে নিতে পারি, বা যে জিনিসটা যে আমরা আগের দিন প্রসাদ পাওয়া, নিরামিষ রান্না করে ভগবানকে দিয়ে শরীর এবং মনটাকে পরের দিনের ব্রতের জন্য প্রস্তুত করা। তো যেদিন জন্মাষ্টমীতে অনেকে আছে কতক্ষণ উপবাস থাকবেন বুঝতে পারেন না। কেউ হয়তো বিকেল পর্যন্ত করেন, তারপর কেউ তালের বড়া, তারপরে লুচি, সবজি, অনেক কিছু, খিচুড়ি, যা যা করার সবই করে খাচ্ছেন। তো কথা হলো, জন্মাষ্টমীর উপবাস করতে হয় রাত্রি 12টা পর্যন্ত, যেহেতু ভগবান কৃষ্ণ এসেছিলেন মধ্যরাত্রে। তো আমরা দেখি যে ভগবান যেই সময়টা আসেন আমরা সেই সময়টা পর্যন্ত উপবাস করি। 12টা পর্যন্ত জন্মাষ্টমীর উপবাস। গৌর পূর্ণিমা মানে গৌরাঙ্গ মহাপ্রভুর উপবাস হয় সন্ধ্যা পর্যন্ত, যেহেতু তিনি সন্ধ্যাবেলায় এসেছিলেন। রাধারানীর উপবাস, রাধাষ্টমীর উপবাস হয় দুপুর পর্যন্ত। তো কৃষ্ণের উপবাসটা একটু কঠিন বটে। যাই হোক, যেদিন জন্মাষ্টমী চলবে সেদিন সকালবেলায় অবশ্যই চেষ্টা করবেন সকলে মঙ্গল আরতি করার জন্য। যাদের আশেপাশে মন্দির রয়েছে মন্দিরে পালন করতে পারেন, অথবা ঘরে মঙ্গল আরতি করতে পারেন। যদি মনে করেন যে না, আমি আরতি তো তেমনভাবে কিছুই করতে পারি না, তো আপনি ধূপ, দীপ, শঙ্খ যা আছে আপনার কাছে যেরকম দেখাবেন, সেরকমভাবে ভগবানকে আরতি দিয়ে দিনটা শুরু করলেন। ভোরবেলায় চেষ্টা করবেন ভোরে 4:30টায় 5টায় যেরকম টাইমে উঠে মঙ্গল আরতি করা। তারপর যেটা করবেন, জপ। এটা ভক্ত অভক্ত সবার জন্য জপ করা। যেহেতু সেদিন উপবাস, তেমন রান্নাবান্নার তেমন ব্যাপার নেই,
জপ করবেন। তারপরে সকালবেলায় দর্শন আরতি, 7টা-8টার দিকে দর্শন আরতি হয়, তো দর্শন আরতি করবেন। তারপর দুপুরবেলায় ভগবানকে আপনি চাইলে অনুকল্প প্রসাদ ভোগ লাগাতে পারেন। আপনি ভগবানকে সবই ভোগ লাগাতে পারেন, কিন্তু আপনি খাওয়ার জন্য পরের দিন ওয়েট করতে হবে, ঠিক আছে? যে ভগবানকে আপনি তালের বড়া, অনেকে যে না ভগবানকে ভাদ্র মাসের প্রথম ফলটা দেব, তালের পিঠা, তারপরে যে বললাম লুচি, খিচুড়ি, পায়েস, বিভিন্ন কিছু রান্না করে দিতে চায়, ঠিক আছে, আপনি রান্না করে ভগবানকে দিতে পারেন, কারণ ভগবানের তো আর উপবাস বা ব্রত নেই, আমাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ভগবানকে ওগুলো দিয়ে রেখে দিতে পারি পরের দিনের জন্য। তো যেটা করা যে আমাদের সারাটা দিন চেষ্টা করতে হবে যাতে ভগবতময় হয়ে আমরা কাটাতে পারি। উপবাসের এটা হচ্ছে মূল উদ্দেশ্য। না খেয়ে যদি আমি বিছানায় পড়ে থাকি, শুয়ে শুয়ে সারাদিন কাটিয়ে দিলাম, ওরকম উপবাস থাকার থেকে আপনি পেট ভরে খেয়ে সেবা করুন ভগবানের জন্য, সেটাও ভালো। মানে আপনি যদি অপারগ হন, উপবাস কিভাবে করা যায় এখন বলতে পারেন যে অনেকে মাতাজি উপবাস কিভাবে করবো, আমি তো নির্জলা 12টা পর্যন্ত থাকতে পারবো না। যদি সম্ভব হয় নির্জলা উপবাস করা উচিত। 12টার পর আমরা চরণামৃত গ্রহণ করতে পারি, অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। অনুকল্প বলতে ফল মূল বা একাদশীর দিনে আমরা যে সব আইটেমগুলো খাই, সেই জিনিসগুলো আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারি। আর যদি মনে করছেন কেউ পারছেন না, অপারগ, তাহলে তিনি ফল, জুস, শরবত, এইসব জল জাতীয় জিনিস, ফল জল, এগুলো খেতে পারেন। অন্তত 12টা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করুন। বাকি অসুস্থ একদমই পারবেন না, তাহলে আপনি যে আমরা অনুকল্প প্রসাদ পাই যেরকমভাবে, সেরকম অনুকল্প প্রসাদ সারাদিন পেয়ে আপনি করুন। কিন্তু মূল আমাদের লক্ষ্যটা থাকতে হবে উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, যাতে ভগবানের কথা আমরা শ্রবণ করতে পারি। যেমন দশম স্কন্ধ পুরোটাই ভগবানের লীলা, ভগবানের জন্মলীলা, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা সব রয়েছে। তো আপনি অন্তত ভগবানের জন্মলীলাগুলো, বাল্যলীলাগুলো সেখান থেকে ভাগবতম থেকে পাঠ করতে পারেন। তারপর শ্রীকৃষ্ণ অষ্টোত্তর শতনাম পড়া যায়, ভগবান কৃষ্ণের কি বলে বিভিন্ন ভজন শুনতে পারেন, হরিনাম কীর্তন শুনতে পারেন, নিজে কীর্তন করতে পারেন। জপ অবশ্যই বেশি করে জপ করুন, যদি কোনো কিছু সুবিধা না হয় তেমন, ঠিক আছে, আপনি বেশি বেশি করে জপ করুন, 16 মালা, 32 মালা, 64 মালা, তাই না? তো যেরকম খুশি করতে পারেন। তারপর গঙ্গা স্নান, আপনার আশেপাশে যদি গঙ্গা স্নান করার মতো সুবিধা থাকে আপনি গঙ্গা স্নান করতে পারেন। তো এই গেল একাদশীর উপবাস। তো পরের দিন পারণ, তাই না? পারণের অ্যাকচুয়ালি তেমনভাবে সময় থাকে না। সকালবেলা আপনি উঠে ভোগ লাগিয়ে ভগবানকে প্রসাদ পেতে পারেন। তো ভগবানকে ভোগ লাগিয়ে সকালবেলায়, তো যারা নিরামিষ সবসময় বা প্রসাদ পাচ্ছেন না তারা ওই দিনটাও সারাটা দিন প্রসাদ পেলে ভালো, ঠিক আছে? এবং অভিষেক অনুষ্ঠানের কথা যেটা হয়, 10টার পর অভিষেক হয়, আপনার ঘরে যদি সেরকম পরিস্থিতি থাকে আপনি অভিষেক করতে পারেন। নয়তো আপনি আশেপাশে, সবচেয়ে ভালো হয় যেটা যাদের মন্দিরের আশেপাশে বাড়িঘর রয়েছে তারা মন্দিরে গিয়ে করাটাই শ্রীল প্রভুপাদ বেশি জোর দিয়েছেন, মন্দিরে গিয়ে করতে পারেন। আর যদি মন্দিরে যাওয়ার মতন সুবিধা না হয় তাহলে আপনি ঘরে অভিষেক করতে পারেন। আর একদম না করতে পারলে আপনি টিভিতে অভিষেক দর্শন করতে পারেন। তাহলে বাড়িতে যদি অভিষেক করাতে চান তাহলে মোটামুটি যে মানে কি বলে পঞ্চামৃত অভিষেক করানো যায়, ঘি, মধু, দই, দুধ, মিশ্রির জল বা বিভিন্ন রকমের ফলের জুস, গোপাল থাকে গোপালকে অভিষেক করাতে পারেন। সেরকমভাবে সুন্দর করে অভিষেক করে মুছিয়ে তারপরে ভোগ লাগাবেন, প্রসাদ পাবেন পরে সবাই। তো সেই হচ্ছে ব্যাপার যে প্রতিদিন আমরা যেরকমভাবে করি তার থেকে যাতে ভজনটা আমাদের ওই সময়টা একটু বেড়ে যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে মূলত, যে আমরা ওই দিনটা যাতে বেশি বেশি করে কৃষ্ণ ভাবনায় থাকতে পারি, তাহলে অ্যাকচুয়ালি জন্মাষ্টমী পালন করা হবে, তাই না? তো যাই হোক, যতটুকু হলো বললাম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হয়তো অনেক টপিকস বাদ চলে গেছে, তো আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব, ঠিক আছে? হরে কৃষ্ণ।